হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে ওই 10টা কি 10:30, আর এখন আমি এসেছি ছাদে। প্রচণ্ড কিন্তু রোদ, কিন্তু আবার অন্য সময় হবে না, সেই কারণে আমি এখন এসেছি এই ধনেপাতা গাছ লাগাবো। তো এই দেখো মাটি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এভাবে দেখাতে পারবো না। এই দেখো আমি নিয়ে নিয়েছি মাটি আর একটা মাটির হাঁড়ি আর কিছু পাথর। তো পাথরগুলো আমি নিচের থেকে কুড়িয়ে নিয়ে আসলাম, মানে আমাদের ঘরের সামনেই অনেক পাথর আছে সেখান থেকে। আর মাটিগুলো আমি বেশ ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো হাঁড়িটা কিন্তু আমি বেশ সুন্দর করে ফুটো করে নিয়েছি, তো যাতে জলটা আর কি বেশ বাইরে আসে আর মানে কোনো অসুবিধা যাতে না হয়, সেই কারণে আমি হাঁড়িটা এভাবে ফুটো ফুটো করে নিয়েছি। আর এই দেখো আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, আমি কিছু গোবর সার শুকনো করে রেখেছিলাম, তো সেটাই এখন আমি শুকনো মাটির সাথে মিশিয়ে দেব। এখানে কিন্তু মাটিগুলো বেশ ভালো পরিমাণে আমি ফ্রেশ করে নিয়েছি, এর মধ্যে কোনো মানে গুটি বা পাথর এসব কিছুই নেই। তো এখন আমি ভালো করে মাটিটা মিশিয়ে নেব। এই দেখো মাটিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরকম সুন্দর করে মাটিটা রেডি করে নেবে গাছ লাগানোর আগে, তাহলে গাছগুলো বেশ ভালো হবে। আর ধনিয়া পাতা গাছ মানে তো শুধু গাছই না, এতে তো আর ফুল আর ফল হওয়ার কোনো ব্যাপার নেই। আর এই দেখো মাটির হাঁড়িটার মধ্যে আমি কিছু পাথর আর একটু বালি দিয়ে দিয়েছি, যাতে জলগুলো একবারে না পড়ে যায় আবার একদম আটকে না থাকে। তো এইভাবে কিন্তু তোমরা সবসময় মাটি রেডি করবে, তারপরে যেই পাত্রে গাছগুলো লাগাবে সেই পাত্রটা রেডি করবে। তো আমি কিন্তু ধনিয়াগুলো 48 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তোমরা ওই রকম ভিজিয়ে রাখবে। আর সবচেয়ে ভালো হয় যে তোমরা যদি দোকান থেকে বীজ কিনে আনো তাহলে। আর আমি কিন্তু বীজ আনিনি, আমি আমাদের ঘরের ব্যবহারে যে খাই আমরা আর কি ধনিয়াগুলো, তো সেইগুলোই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে এখন গাছ লাগিয়ে দেবো। তো জানি না হবে কি না হবে, তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব, যে যদি হয় সেটাও শেয়ার করব, আর যদি না হয় সেটাও আমি শেয়ার করব, ঠিক আছে? এখন দেখো এই যে ধনিয়াগুলো ছিটিয়ে দিচ্ছি ভালো করে। আর আমি কিন্তু এই হাঁড়িটা আমি রেখে দেবো এমন একটা জায়গায় যেখানে দিনে 1 থেকে 1.5 ঘন্টা মতো সানলাইট পাবে, ঠিক আছে? তোমরাও কিন্তু এইভাবেই গাছের যত্ন নেবে, দেখবে তাহলে খুব তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি পাবে। এই দেখো বন্ধুরা, একটা মাটির হাঁড়িতে বাড়িতেই ধনিয়া পাতা গাছের চাষ করলাম। জানি না কেমন কি হবে, আইডিয়াটা কেমন একটু জানিও।